নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতেখড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী, আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব অডিশনে কিভাবে পাস করবেন। বন্ধু, আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান, আপনি যদি অভিনয়কে পেশা হিসেবে নিতে চান, তাহলে আপনাকে কিন্তু অডিশনের মধ্যে দিয়েই যেতে হবে। অর্থাৎ সেইভাবে বলতে গেলে অডিশন হচ্ছে ইন্ডাস্ট্রির প্রবেশপথ, ফলে এই প্রবেশপথের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতেই হবে। তাই আজকে আমি আলোচনা করব অডিশনে ঠিক কি কি দেখা হয়, অডিশনে কি ধরনের সংলাপ দেওয়া হয়, অডিশনে আমাদের কি ধরনের অ্যাটিটিউড থাকা উচিত এবং অডিশনে আমাদের কি ধরনের পোশাক পরে যাওয়া উচিত। বন্ধু, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা নতুন অভিনয় করতে আসছেন বা নতুন অভিনয়কে পেশা হিসেবে নিতে চাইছেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি উপকৃত হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, প্রথমেই আমি যে কথাটা বলবো, ইন্ডাস্ট্রিতে দু রকম অডিশন হয়। এক, কোনো পার্টিকুলার ক্যারেক্টারের জন্য যদি আপনাকে অডিশনে ডাকা হয়, সেটা এক ধরনের অডিশন। আরেকটা হচ্ছে র্যান্ডাম অডিশন। আপনাকে যদি কোনো পার্টিকুলার ক্যারেক্টারের জন্য অডিশনে ডাকা হয়, তাহলে সেখানে আপনাকে সেই চরিত্রটা বুঝিয়ে দেওয়া হয়, আপনাকে বলে দেওয়া হয় সেই চরিত্রটার বয়স কত, আপনাকে বলে দেওয়া হয় সেই চরিত্রের শিক্ষাগত যোগ্যতা কী, আপনাকে বলে দেওয়া হয় সেই চরিত্রের সামাজিক অবস্থান, এবং সেই চরিত্রের ওই ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর ওই চরিত্রটা মনে মনে যে কল্পনা করেছেন, আপনার চেহারা কিন্তু তার সঙ্গে অনেকটা মিলে যায়, ফলে আপনার পক্ষে অডিশন দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। এখন যদি আপনি শুধু অভিনয়টা বা ক্যামেরার সামনে আপনি যদি সাবলীল অভিনয়টা করে দিতে পারেন, তাহলে আপনি সিলেক্টেড হয়ে গেলেন। কিন্তু এত ভাগ্য সকলের হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের র্যান্ডাম অডিশনটাই হয়। র্যান্ডাম অডিশন মানে আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে, আপনি সেই স্ক্রিপ্টটা নিয়ে ক্যামেরার সামনে অভিনয় করবেন। আপনার অভিনয় যদি ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টরের পছন্দ হয়, তাহলে যে চরিত্রে আপনাকে মানাবে সেই চরিত্রের জন্য আপনাকে সিলেক্ট করা হবে। ইন্ডাস্ট্রিতে এই ধরনের অডিশন কিন্তু বেশি হয়। তাই আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে র্যান্ডাম অডিশন। এবার আমি আলোচনা করব অডিশনে কি দেখা হয়। বন্ধু, প্রথম অডিশনে যেটা দেখা হয় সেটা হচ্ছে আপনি ক্যামেরার সামনে কতটা সাবলীল, আপনি কত ভালো অভিনেতা বা কত বড় অভিনেতা সেটা অনেক পরে দেখা হয়। প্রথম দেখা হয় আপনি ক্যামেরার সামনে কতটা সাবলীল। বন্ধু, আমি এর আগে অনেক ভিডিওতে একটা কথা বারবার বলে আসি যে ক্যামেরার সঙ্গে আপনাকে বন্ধুত্ব করতে হবে। ক্যামেরার সঙ্গে আপনি যদি বন্ধুত্ব করেন, তবেই কিন্তু আপনি ক্যামেরার সামনে সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। ক্যামেরার সামনে কি করে আপনি সাবলীল অভিনয় করবেন, এই নিয়ে আপনি এই চ্যানেলে আমার অন্য ভিডিও দেওয়া আছে, আপনি ওটা একটু দেখে নেবেন যদি মিস করে থাকেন। ওটা আপনাকে অনেক সাহায্য করবে ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করার জন্য। তবু আমি একটুখানি আপনাকে বলে দিই, দেখুন, আমি যখন প্রথম অডিশন দিতে যাই, আমি অডিশন দিতে গিয়ে প্রথম ক্যামেরা দেখেছিলাম। তাহলে বুঝতে পারছেন যে ওই সময় আমার অবস্থাটা কি হয়েছিল। আপনাদের হাতে কিন্তু সুযোগ রয়েছে, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইলে ভিডিও হয়। বন্ধু, প্রত্যেক দিন আপনার অভিনয়ের অন্তত একটা ভিডিও আপনি করুন এবং সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন এবং ক্যামেরার সঙ্গে বন্ধুত্ব করুন। আপনি যদি প্রত্যেক দিন আপনার অভিনয়ের একটা ভিডিও আপনি নিজের মোবাইলে করে দেখেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে তার ভুলগুলো বার করেন এবং তারপরে সেগুলো সংশোধন করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করাটা শিখে যাবেন। তখন কিন্তু অডিশনে আপনার পক্ষে খুব একটা চাপ হবে না। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং। বন্ধু, আমরা মনে করি যে আমরা অডিশন দিতে যাব, আমাদের একটা স্ক্রিপ্ট দেবে, আমরা মুখস্থ করব, অডিশন দেব এবং পাস করে যাব। বন্ধু, ওই অডিশনে যে সংলাপগুলো দেওয়া হবে তার অর্ধেকটা কিন্তু আপনার কাছে অলরেডি রয়েছে। আপনি সেগুলো কেন রেডি হয়ে যাচ্ছেন না? আপনি বলবেন, অডিশনে যাওয়ার আগে আমার কাছে সংলাপ কোত্থেকে আসবে? হ্যাঁ বন্ধু, আছে। সেটা হলো ইন্ট্রোডাকশন। প্রত্যেকটা অডিশনে সংলাপ বলার আগে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হয়। এই ইন্ট্রোডাকশনটা কিন্তু আমরা বাড়িতে চর্চা করে যেতে পারি। ইন্ট্রোডাকশনে কি বলতে হয়? আপনার নাম বলতে হয়,
আপনার বয়স বলতে হয়, আপনার উচ্চতা বলতে হয় এবং আপনার কাজের অভিজ্ঞতা বলতে হয়, আর অবশ্যই আপনার টেলিফোন নাম্বার বলতে হয়। এটা কিন্তু আপনি চাইলেই বাড়িতে চর্চা করে যেতে পারেন। বন্ধু, আপনি এক কাজ করুন, এক্ষুনি একটা সাদা কাগজ নিন, আপনি এক্ষুনি একটা কাগজ নিন, তাতে পরিষ্কার করে আপনার ইন্ট্রোডাকশনটা লিখে ফেলুন, সেটা মুখস্থ করুন, ভিডিও ক্যামেরা অন করুন, এখন থেকে ইন্ট্রোডাকশনটা চর্চা করতে শুরু করুন। আপনি যদি ইন্ট্রোডাকশনটা বাড়িতে চর্চা করে যান, আপনি ওখানে কিন্তু ইন্ট্রোডাকশনটা যদি ঝরঝর করে ক্যামেরার সামনে বলে দেন, ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর কিন্তু খুশ হয়ে যায়, ইমপ্রেস হয়ে যায়। আমি নিজে বহু জায়গায় অডিশন নিতে গিয়ে দেখেছি, ইন্ট্রোডাকশন দিতে গিয়েই শুরু করে দেয়। তার কারণ হচ্ছে বাড়ি থেকে রেডি হয়ে আসেনি। ধরুন 3-4টে নাম্বার, কোন নাম্বারটা দেবে রেডি হয়ে আসেনি, টেলিফোন নাম্বার কম বলে, ও বেশি বলে। এতে আপনি বুঝতে পারছেন যে একজন অভিনেতার কনফিডেন্স কোন তলানিতে চলে যায়। আপনি পরিষ্কারভাবে আপনার নিজের ইন্ট্রোডাকশনটা তৈরি করে আসুন, কারণ এই ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনাকে ওখান থেকে দেবে না, এটা অলরেডি আপনার কাছে রয়েছে। আপনি ইন্ট্রোডাকশনটা ঝরঝরে মুখস্থ করে যাবেন এবং কনফিডেন্টলি ক্যামেরার সামনে বলবেন, কারণ এটা আপনি বাড়িতে চর্চা করতে পারছেন। এবার আমি যে পয়েন্টটা বলবো, অডিশনের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধু, একটু আগে আমি আপনাকে বললাম যে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের জন্য যখন আপনাকে ডাকা হয়, তখন সেই চরিত্রের বয়স বলে দেওয়া হয়, সেই চরিত্রের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হয়, সেই চরিত্রের সামাজিক অবস্থান বলে দেওয়া হয়। কিন্তু র্যান্ডাম অডিশনের সময় আপনাকে শুধুমাত্র একটা সংলাপ ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় অভিনয় করুন। তার মানে ওই পার্টিকুলার সংলাপটা থেকে আপনাকে ওই চরিত্রের বয়স খুঁজে বার করতে হবে, ওই চরিত্রের শিক্ষাগত যোগ্যতা খুঁজে বার করতে হবে, ওই চরিত্রের সামাজিক অবস্থান খুঁজে বার করতে হবে। এই বিষয়ে আমি আপনাকে একটা সূত্র বলে দিতে পারি, যে সূত্রটা আপনি মুখস্থ করে নিন, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ বন্ধু, আপনার সারা অভিনয় জীবন এই সূত্রটা কাজে লাগবে। সেটা হচ্ছে 5টা ক। 5টা ক: কে, কি, কেন, কবে, কোথায়। কে, কি, কেন, কবে, কোথায়। আপনাকে কিন্তু একটা সংলাপ থেকে সেই চরিত্রের কে, কি, কেন, কবে, কোথায় খুঁজে বার করতে হবে। এটা যদি আপনি খুঁজে বার করতে পারেন, তাহলে ওই চরিত্রটা আপনার চোখের সামনে রক্ত মাংসের চরিত্রের মতো চলে আসবে। তখন আপনার পক্ষে অভিনয় করাটা খুব সহজ হয়ে যাবে। বন্ধু, এই কে, কি, কেন, কবে, কোথায়, এটা একটা লম্বা আলোচনার বিষয় এবং এটা ভীষণ চর্চার বিষয়। তাই এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যে কিভাবে আপনি কে, কি, কেন, কবে, কোথায় দিয়ে একটা চরিত্র বিশ্লেষণ করবেন। আজকে যেহেতু অডিশন নিয়ে কথা বলছি, তাই ওটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছি না। তবে শুধুমাত্র বোঝার জন্য, আপনাদের বোঝার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে কে, কি, কেন, কবে, কোথায় দিয়ে আপনি কিভাবে চরিত্র বিশ্লেষণ করবেন। ধরুন আপনাকে অডিশনে একটা সংলাপ দিল যে বাবু, এই ঠিকানাটা একটু পড়ে দেবেন, সকাল থেকে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না। আগে অটোয় করে যেতে হবে, কিন্তু অটোর পয়সা তো আমার কাছে। বাবু, হেঁটে যাওয়া যাবে না। ধরুন এই হচ্ছে সংলাপ। এই সংলাপ থেকে আপনাকে খুঁজে বার করতে হবে কে, কি, কেন, কবে, কোথায় দিয়ে চরিত্রটা কি। দেখুন, এই সংলাপের সবার প্রথম আমরা যেটা পাচ্ছি, বাবু ঠিকানাটা একটু পড়ে দেবেন, এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই চরিত্রটা পড়তে পারে না। তার মানে এই চরিত্রটার শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেলাম। তারপর বলছে যে সকাল থেকে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না। তার মানে চারদিকে প্রচণ্ড রোদ, চরিত্রটা কোথায় আছে? চরিত্রটা রাস্তায় আছে এবং আর পারছি না, মানে টায়ার্ড হয়ে পড়েছে, হতে পারে একটু বয়স্ক। তারপরে বলছে, বাবু অটোয় যেতে হবে, কিন্তু আমার কাছে তো অটোর পয়সা। তার মানে এই ভদ্রকের কাছে অটোর পয়সা নেই, অর্থাৎ গরিব। তাহলে মোটামুটি ওর অর্থনৈতিক অবস্থাও কিন্তু আমরা জানতে পারছি। তার মানে এই সংলাপটা থেকে আমরা পেয়ে গেলাম যে চরিত্রটা খুব গরিব, চরিত্রটা একটু বয়স্ক এবং টায়ার্ড, এবং পরিবেশটা হচ্ছে ঠাঠা রোদ, প্রচুর রোদ, এবং চরিত্রটার কাছে পয়সা নেই। তাহলে আমরা কিন্তু এই চরিত্রটার একটা ছবি মোটামুটি দেখতে পাচ্ছি। এবার আপনি যদি আরেকটু ডিপলি চিন্তা করেন, আপনি কিন্তু এই চরিত্রটার আরও অনেক কিছু খুঁজে বার করতে পারবেন। হয়তো আপনি তার মধ্যে একটা ডায়ালেক্ট যোগ করলেন, একটু অন্যভাবে কথা বলে, একদম শুদ্ধ ভাষায় কথা বলে না।
আপনি খুব সহজেই অভিনয়টা তখন করতে পারবেন। আপনি তখন বলবেন, বাবু ঠিকানাটা একটু পড়ে দেবেন, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না। আগে বাবু অটোয় যেতে হবে, কিন্তু আমার কাছে তো অটোর পয়সা। বাবু হেঁটে যাওয়া যাবে না? বুঝতে পারছেন, এই চরিত্রটা কিন্তু একটা ডাইমেনশন চলে আসে। তো এইভাবে আপনি যদি ইন্ট্রোডাকশনটা ঠিকঠাক দেন, আর কে কি কেন কবে কোথায় দিয়ে আপনি ওই সংলাপ থেকে ওই চরিত্রটাকে ঠিকঠাক খুঁজে বার করতে পারেন, ওই চরিত্রের চিত্রায়ন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অডিশনে পাশ করা কেউ আটকাতে পারবে না। আপনি অডিশনে পাশ করবেনই করবেন। এইবার আমি আলোচনা করব অ্যাটিটিউড নিয়ে। বন্ধু, সবার প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি যদি ভালো অভিনেতা হতে চাও তাহলে প্রথমে ভালো মানুষ হও। ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড আর্টিস্ট, ফার্স্ট ইউ ট্রাই টু বি আ গুড হিউম্যান বিং। আপনি যদি ভালো শিল্পী হতে চান, আপনি ভালো মানুষ হন। বন্ধু, প্রত্যেকের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। অ্যাটিটিউডে কিচ্ছু এসে যায় না। ধরুন আপনাকে দেখতে খুব সুন্দর, অসাধারণ দেখতে, যার জন্য আপনার একটা অন্য অ্যাটিটিউড আপনার মধ্যে কাজ করে, কি লাভ? হতে তো পারে যে আজকের এই অডিশনটা খুব সুন্দর দেখতে কাউকে চাইছে না, এই অডিশনটা এমন একটা চরিত্র চাইছে যেটা একটু মাঝারি মানের দেখতে হয়, তাহলে আপনার এই খুব সুন্দর দেখতেটা কিন্তু এই চরিত্রের জন্য মাইনাস পয়েন্ট। আপনি প্রত্যেকের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন যারা অডিশন নিচ্ছে তাদের সঙ্গে তর্ক করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ওনারা কিন্তু আপনার মতো 100 ছেলে মেয়ের অডিশন নিচ্ছে, বিভিন্ন রকম ছেলে মেয়ে আসছে, বিভিন্ন রকম তাদের অ্যাটিটিউড, বিভিন্ন রকম তাদের কথাবার্তা, তারাও মানুষ। হতে পারে আপনার ব্যবহারটা যদি খুব ভালো হয়, আপনার অভিনয়টা যদি একটু খারাপ হয়, তারা হয়তো ভাবলো এই ছেলেটাকে নাও, এই ছেলেটার ব্যবহারটা খুব ভালো, এই ছেলেটার মধ্যে শেখার চেষ্টা আছে, একে শিখিয়ে নেওয়া যাবে। সুতরাং অ্যাটিটিউডটা কি করতে হবে আশা করি আপনি বুঝে গেছেন। এইবার বলবো, আপনি কি ধরনের পোশাক পরে অডিশন দিতে যাবেন। বন্ধু, খুব ইন্টারেস্টিং একটা কথা। আমার মতে আপনি যে পোশাকে কমফোর্ট, আপনি যে পোশাকে সব থেকে কমফোর্ট, আপনি সেই পোশাক পরে অডিশন দিতে যান। আপনি যদি শার্টে কমফোর্ট হন তাহলে শার্ট পরে যান, আপনি যদি টি শার্টে কমফোর্ট হন আপনি টি শার্ট পরে যান, কিন্তু চেষ্টা করবেন একটু নর্মাল পোশাক পরে যাওয়ার। খুব ভাইব্রেন্ট, খুব গ্লেজ দিচ্ছে, প্রচুর সেজে গুজে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। মেয়েরা যারা অডিশন দিতে যাবেন প্রচুর সেজে যাবেন না। তার কারণ হতেই পারে যে আপনি প্রচণ্ড সেজে গেছেন, অথচ অডিশন নেওয়া হচ্ছে একটি গ্রাম্য মেয়ের, সেখানে প্রায় মেকআপ থাকবেই না। সেক্ষেত্রে ডিরেক্টরকে বা কাস্টিং ডিরেক্টরকে কল্পনা করে নিতে হবে যে আপনাকে মেকআপ একটু কম দিলে কেমন লাগে। এই পরিশ্রমটা কিন্তু তাদের করতে হবে। আপনি নর্মালি যেমন, আপনি ঠিক তেমনভাবে অডিশন দিতে যান। যে পোশাকটা পরে আপনি সব থেকে কমফোর্ট, আপনি সেই পোশাকটা পরে অডিশন দিতে যান। সেটাই আমার মতে সবচেয়ে ভালো। বারবার বলছি, আমার মতে এর কিন্তু নিজস্ব কোনো নিয়ম নেই। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর যদি কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আমাকে লিখুন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দিন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।